ময়দানের কাছে ক্যাসুরিনা রোডে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা সরকারি বাসের। গাড়িকে ধাক্কা তারাতলা থেকে ভিক্টোরিয়াগামী বাসে। গাড়ি কার আপনার? এই গাড়িটা কার আপনার? আমি চালাচ্ছি। নিয়ন্ত্রণ হারিয়ে 4 চাকা গাড়িকে সজোরে ধাক্কা সরকারি বাসে। সকাল 9:15 নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। নিউটাউন অ্যাকশন এরিয়া 1-এ দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন, শিল্পের জায়গায় দুর্গা অঙ্গন তৈরি হচ্ছে। দুর্গা অঙ্গন নিয়ে মন্তব্য করেছেন হুমায়ুন কবিরও। আগে যে জমিটা আমরা দেখেছিলাম সেটা 12 একর ছিল, কিন্তু আমি বললাম করছি যখন ভালো করেই করা হোক। যেখানে করছেন সেটা শিল্পের জায়গা, শিল্প তাড়িয়ে সব করছেন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দুর্গা অঙ্গন তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার নিউটাউনে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই দুর্গা অঙ্গন নিয়ে নতুন করে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। রবিবার এক্স স্যান্ডেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লেখেন, বিগত 2 মাস ধরে রীতিমতো টেন্ডার ডেকে তোলামুলি সিন্ডিকেট চক্র ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সংস্থাকে বরাদ দেওয়া হয় মাটি ভরাটের কাজ করানোর। কানাঘুষো শোনা যাচ্ছে যে সেই জমি যখন অধিগ্রহণ হয়েছিল তখন সেখানে জমির মালিকানা কিছু মুসলিম ব্যক্তিদেরও ছিল। তাদের পরিবারের ও স্থানীয় বসবাসকারী মুসলমান সমাজের আপত্তি, কেন তাদের অধিকৃত জমিতে সরকারি অর্থে হিন্দু ধর্মস্থল নির্মাণ করবে সরকার। তাড়াতাড়ি স্থান পরিবর্তন করে বর্তমানে দুর্গাঙ্গনের স্থান নির্ধারণ করা হয়েছে নিউটাউনের বাসস্ট্যান্ডের পাশে। এবারের চিহ্নিত জমি শিল্পের জন্য নির্ধারিত ছিল। সোমবার নিউটাউন অ্যাকশন এরিয়া 1-এ দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা বড় জিনিস করতে গেলে তার জন্য কার পার্কিং, দোকান, কালচারাল পারফরমেন্সের জায়গা, সংস্কৃতি, কৃষ্টি, পূজা অর্চনা সব কিছুই রাখতে হয়। এবং সেটা যদি করতে হয় তাহলে যদি একটু বেশি জায়গা পেত আরও ভালো হতো। তারপরে দেখলাম এই জায়গাটা 17.28 একর। এটা খুব বড় জায়গা। আর এই জায়গাটায় নিউটাউনের অ্যাকশন এরিয়া 1A-তে রাস্তারও কাছাকাছি, এয়ারপোর্টেরও কাছাকাছি। এক জায়গায় জমি নিয়েছিলেন, সরকারি অধিগ্রহণ করা জমি। সেখানে যারা মানুষজন আছেন মুসলিম ধর্মাবলম্বী, তারা বলেছেন আমরা জমি দিয়েছি, আমাদের উপরে দেবী প্রতিমা তৈরি করা যাবে না। স্বাভাবিক ব্যাপার তো। এদিকে দুর্গা অঙ্গনের প্রসঙ্গ এদিন উঠে আসে তৃণমূলের সাসপেন্ডেড নেতা ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের মুখেও। শুভেন্দুবাবু যদি হিন্দু হিন্দু করে, মমতা ব্যানার্জি যদি কম্পিটিশন করে সরকারি টাকায় দুর্গায়ন করা, ওধারে জগন্নাথ মন্দির হয়ে গিয়েছে, আবার কার্নিভাল হয়, আবার 1,10,000 করে দুর্গা পুজোর অনুদান সরকারি টাকা থেকে দিতে পারে, আমি তো মোল্লাদের নেতা সাজবই। হ্যাঁ, আমাকে অনেকে বলে আমি অ্যাপিজমেন্ট করি। আমি অ্যাপিজমেন্ট করি না, আমি সেকুলার সঠিক তথ্যে, অর্থাৎ সর্বধর্ম সমন্বয়। যখন আমি গুরুদ্বারায় যাই আমায় মাথা ঢেকে যেতে হয়, কই তখন তো তোমরা আমাকে কিছু বলো না। তাহলে আমি রোজায় গেলে তোমাদের আপত্তি কেন? সব ধর্মেই কোনো না কোনো কালচার আছে। সেই কালচারটা আমি যদি বলি মানবো না, হয় কখনো? ভেঙে দিচ্ছে, লুটে নিচ্ছে, তছনছ করে দিচ্ছে, কে থাকবে কে থাকবে না। অন্যদিকে দুর্গা অঙ্গনের জমি নিয়ে লাগাতার আক্রমণ শানিয়ে যাচ্ছে বিজেপি। সরকারের তো কাজ জমি অধিগ্রহণ করে মন্দির তৈরি করা নয়। তো এবার শিল্পের জন্য যেখানে জমি নেওয়া হয়েছিল, এখন শিল্পের পরিবর্তে এখন দুর্গাপুজো হবে। ওখানে গিয়ে মানুষ ফুচকা খেতে খেতে এনজয় করবে। প্রবাদে আছে, ধর্মের কল বাতাসে নড়ে। কিন্তু 26-এর বিধানসভা ভোটের আগে কি রাজনীতির চালিকা শক্তি হয়ে উঠছে ধর্ম? আসাবুল হোসেন, দীপক ঘোষ, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ। যুব ভারতী কাণ্ড নিয়ে রেশ কাটার আগেই ক্যানিং স্টেডিয়ামের পাশে তৈরি বিশৃঙ্খল পরিস্থিতি। এমএলএ কাপ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল ক্যানিং। অভিযোগ, দর্শকদের একাংশ স্টেডিয়ামের ব্যারিকেড গেট ভেঙে ঢোকার চেষ্টা করে। ভিড়ের চাপে গ্যালারি থেকে পড়ে গিয়ে আহত হন একাধিক। হুড়োহুড়ি, ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার অভিযোগ। ভিড় ছত্রভঙ্গ করতে লাঠি হাতে দৌড়চ্ছে পুলিশ। এমএলএ কাপ ঘিরে রবিবার এভাবেই উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ 24 পরগনার ক্যানিং।
গত 7 দিন ধরে এই খেলা চলছিল, গতকাল ফাইনাল ছিল। সেই ফাইনাল খেলায় রীতিমতো যে সংখ্যক দর্শক এখানে আসতে পারবে বা যে সংখ্যক দর্শকের জন্য আসন রয়েছে তার চেয়ে অধিক পরিমাণে দর্শক কিন্তু এখানে চলে আসেন এবং বিরোধীরা অভিযোগ করছেন যে আসন সংখ্যার থেকেও বেশি পরিমাণে টিকিট বিক্রি করা হয়েছিল, সেই কারণেই কিন্তু এই বিশৃঙ্খল পরিস্থিতি। রবিবার ক্যানিং স্টেডিয়ামে গড়িয়া ও নিউ টাউনের দুটি দলের ফাইনাল ম্যাচ ছিল। অভিযোগ, দর্শকদের একাংশ স্টেডিয়ামের ব্যারিকেড গেট ভেঙে ঢোকার চেষ্টা করে। প্রচণ্ড ধাক্কাধাক্কি, ভিড়ের চাপে পড়ে যান 10 থেকে 12 জন। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাদের উপর দিয়েই বহু লোক চলে যায়। ভিড়ের চাপে গ্যালারি থেকে পড়ে গিয়ে আহত হওয়ার অভিযোগও উঠেছে। কারো চোখে গুরুতর আঘাত লাগে, কারো বুকে চোট লাগে, মাথা ফেটে যায় শিশুর, অনেকের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। ঘোরাঘুরি করে গার উপর সব গার উপরে এসে পড়ে যে ঠেলা মেরে মেরে সব গার উপরে টিকিট তো ব্যারিকেড ভাঙেনি, ব্যারিকেডের সামনে ঠেলাঠেলি করে গুতগুতি করে আমার এই পায়ের অবস্থা এই হয়েছে। 13ই ডিসেম্বর মেসিকে দেখতে না পাওয়ায় তাণ্ডব চলেছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে। সেই রেশ কাটার আগেই এবার ক্যানিং স্টেডিয়ামের পাশে বিশৃঙ্খলার সৃষ্টি হলো। বিপত্তির নেপথ্যে উঠে আসছে অতিরিক্ত টিকিট বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ। এরকমই সেই সব টিকিট যে টিকিটে কিন্তু এই যে টিকিট নাম্বার, সেই রকমই টিকিটের কোনো একটি টিকিটের নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে। অর্থাৎ টিকিটের লটারির মাধ্যমে পুরস্কারের আকর্ষণ, খেলা দেখার আকর্ষণ ফুটবল প্রেমীদের, তার পাশাপাশি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল ফুটবলের ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে, তা নিয়ে কিন্তু রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় দর্শকদের মধ্যে। স্টেডিয়াম জুড়ে ছড়িয়ে রয়েছে টিকিটের ছেঁড়া অংশ। ফেরা গেটে থেকে দেখেছি বাবা, ভেতর ঢুকতে পারিনি। কেন? খুব ভিড় তো মানুষ, মানে আর ঢোকায়নি, তার টিকিট কেটেও ঢুকতে পারেনি। খেলা শুরুর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। হাজির ছিলেন অভিনেতা অঙ্কুশ ও অভিনেত্রী ঐন্দ্রিলা। সূত্রে খবর, তারা স্টেডিয়ামে হাজির থাকাকালীনই চূড়ান্ত বিশৃঙ্খলা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খায় পুলিশ। ওই স্টেডিয়ামে যে দর্শক আসন ছিল তার থেকে অনেক বেশি সংখ্যায় এখানে দর্শক এসেছিল এবং এই দর্শক যারা এসেছিল সবাই টিকিট কেটে এসেছিল। তার কারণ এই টিকিটের উপর আবার বিভিন্ন ধরনের পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। সেই কারণে অনেক বেশি সংখ্যায় দর্শক এসেছিল। কয়েকদিন আগে গোটা বিশ্ববাসী দেখেছে মেসিকে নিয়ে যুবভারতীতে কী ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। সেটাই আবার এখানে হয়তো পুনরাবৃত্তি হতে পারত। প্রশাসন যদি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে সমস্ত বিষয় বেরিয়ে আসবে। ক্যানিং স্টেডিয়ামে যে অ্যাকোমোডেশন ছিল তার থেকে বেশি মানুষ ক্যানিং স্টেডিয়ামে প্রবেশ করার চেষ্টা করে, কারণ ফুটবল একটা উন্মাদনা, ফুটবল একটা মানুষের কাছে একটা আলাদা আবেগ। যখন মানুষ ঢুকতে পারিনি তখন সারা ক্যানিং জুড়ে, রাস্তা জুড়ে বহু মানুষ ছিল। সেই মানুষের মধ্যে ঢোকার জন্য যে ধাক্কাধাক্কি অবস্থায় কয়েকজন পড়ে যায়, সেরকম 5-6 জনের অবস্থায় আঘাত লাগে, কারো পা কেটে যায়, কারো মাথা একটু ফেটে যায়। তাদেরকে প্রত্যেককে তৎক্ষণাৎ 3-4টে অ্যাম্বুলেন্স ছিল, অ্যাম্বুলেন্সে করে কলকাতা এবং ক্যানিং হাসপাতালে সবকে চিকিৎসা করা হয়েছে। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার পর শুরু হয় খেলা। কয়েকজন আহতকে দেখতে তাদের বাড়িতে যান ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক। হিন্দোল দে, শান্তনু নস্কর, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.